না কইয়া গল্প শুরু করা যাক। নীলা বলল, অমন করে কি ভাবছো? আমি বললাম, ভাবছি বাড়ির কথা, মা বাবার সামনে কিভাবে দাঁড়াবো। নীলা বলল, কেন, পা দিয়ে? আমি বললাম, আমি মজা করছি না, আমি বলছি এইভাবে যে বিয়ে করছেন এখন পরিবার জানলে কি বলবে। নীলা বলল, কিছু বলবে না, উদয় তুমি চিন্তা করছো। আমি বললাম, তবে এভাবে না করলেও পারতেন। নীলা বলল, তো কি করব? হ্যাঁ, আমি যদি না করি দেখবো অন্য কেউ তোমাকে নিয়ে যাবে, তখন আমার কি হবে? আমি বললাম, কেন, অন্য কাউকে বিয়ে করে নিবেন? নীলা বলল, একদম এই কথা বলবি না, তুই আমার, আমি তোর। আমাদের কেউ আলাদা করতে চাইলে আমি তাকে মারবো, না হয় আমি মরবো। আমি বললাম, বাহ বাহ, কি রাগ, তাই এত ভালোবাসা কোথা থেকে আসলো? নীলা বলল, আমার মন থেকে, আর তোমার ভালো মানুষ দেখে। আমি বললাম, কিন্তু আমি তো আপনাকে ভালোবাসি না। নীলা বলল, তুই না বাসলে কি হবে, আমি তো ভালোবাসি। আমার ভালোবাসা কি করে আদায় করতে হয় সেটা আমি ভালো করেই পারি। আমি বললাম, ঘরের চ্যানেলে, এই গাড়ি থামাও, এটা বলতেই ড্রাইভার গাড়ি থামালো। আমি বললাম, গাড়ি কেন থামালে? নীলা বলল, আমরা ঘুরবো আজ পুরো দিন, এই তোমরা চলে যাও। একজন বডিগার্ড বলে উঠলো, না ম্যাম, আপনার নিরাপত্তা দিতে হবে তো। নীলা বলল, যেটা বলছি সেটা করো, তোমাদের লাগবে না, আমার নিরাপত্তা আমার স্বামী দিতে পারে, বুঝতে পারলে? কিন্তু নীলা বলল, কোনো কিন্তু না, যেটা বলছি সেটা করো। ধমক দিয়ে কথাটা বলল নীলা। নীলার ধমক শুনে গাড়িটা চলে যেতে নীলা বলল, চলো জানু, আমরা পার্কের ভিতরে যাই। এটা বলে আমার হাত ধরে গাড়ি থেকে নামিয়ে আমাকে কিছু বলতে না দিয়ে